এয়ারপোর্ট থেকে 4 থেকে 4.5 কিলোমিটার ডিস্টেন্স এমন একটা প্রপার্টি আজকে দেখাবো, যার কাছাকাছি হাঁটা পথে কিন্তু আপনারা বাস স্ট্যান্ডটি পেয়ে যাচ্ছেন, যশোর পেয়ে যাচ্ছেন, ব্যাংক থেকে শুরু করে কাছাকাছি শপিং মল বাজার সবই আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন, মানে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন। স্কুল থেকে শুরু করে এমার্জেন্সি সার্ভিসগুলোও কিন্তু আপনারা সঙ্গেই পেয়ে যাচ্ছেন। ভালো বাজেট রয়েছে, অনেকগুলো বেডরুম লাগবে, ভালো প্রপার্টি চাইছেন প্রিমিয়াম লোকেশনে এবং ছোট একটা সোসাইটির মধ্যে বলতে পারেন, সেই রকম যাদের রিকোয়ারমেন্ট আছে তাদের জন্য একটা প্রপার্টি শেয়ার করতে চলেছি। 2 কাঠা 4 ছটাক জমির উপরে একটা দোতলা বাড়ি। ছোট গাড়ি হলে বাড়ির সামনেই আপনারা পার্কিং করে নিতে পারবেন। এছাড়া সামনে যে একটা ওয়াটার বডি রয়েছে তার পাশেও কিন্তু আপনারা বড় গাড়িগুলো পার্কিং করতে পারবেন। এয়ারপোর্ট মাইকেলনগর যশোর থেকে 6 থেকে 7 মিনিট হাঁটা পথে বাড়িটি আপনারা পেয়ে যাবেন। সামনে 12 ফিটের মতো চওড়া রাস্তা রয়েছে, একটা ছোট সোসাইটির মধ্যে বাড়িটি রয়েছে, সাজানো গোছানো একটা বাড়ি। 7টি বেডরুম রয়েছে, 4টে টয়লেট, 2টো কিচেন, একদম কমপ্লিট ডেকোরেশন করা বাড়িটি রয়েছে। ঢুকতেই আপনারা মেন এন্ট্রান্স থেকে ঢুকে একটা ছোট্ট বারান্দা পাবেন, যেটা গ্রিল কভার করা রয়েছে, আর তারপরে কিন্তু ডাইনিং হলটা রয়েছে একদম সাজানো গোছানো। বাঁদিকে একটা ছোট রুম রয়েছে, যেটা আপাতত পূজা রুম হিসেবে ইউজ করা হচ্ছে। কালার পট্টি সবই একদম কমপ্লিট করা রয়েছে এবং তার পাশেই কিন্তু 2টো বড় বড় বেডরুম রয়েছে, অনেকটাই বড় বেডরুম। একটা নিচে কিন্তু কিচেন পাচ্ছেন, মানে 2টো কিচেন রয়েছে বাড়িটিতে। এটা হচ্ছে একটা বেডরুম। গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুমটি আপনাদের দেখাচ্ছি। কালার পট্টি সুন্দরভাবে করা রয়েছে, ভেতর থেকে একটা ইন্টারকানেক্টিং ডোরও আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটি। এই বেডরুমটি একটা বড় জায়ান্ট সাইজের বেডরুম আছে। প্রপার্টি সেল করার জন্য আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। বেডরুম থেকে বাইরে এসেই ডান দিকে রয়েছে কিচেন সেটআপটি, আর তারপরে 2টো টয়লেট রয়েছে। কিচেন সেটআপটি নর্মাল কিচেন সেটআপ রয়েছে, কিন্তু এখানে ওয়ার্ডরোব থেকে শুরু করে মোটামুটি সেটআপ একটা করা রয়েছে। নিচে গ্রানাইটের কাজ থেকে শুরু করে একদম কমপ্লিট এটা সেটআপ রয়েছে কিচেনের। তারপরেই রয়েছে একটা বড় ওয়েস্টার্ন কালচারাল টয়লেট, যেখানে আপনি টাইলস মার্বেলের কাজ দেখতে পাবেন। সব রকম ওয়াটার কানেকশন এবং ইলেকট্রিক কানেকশন অ্যাভেলেবেল রয়েছে। তারপরেই রয়েছে আরেকটা টয়লেট, এটা কিন্তু ইন্ডিয়ান কালচারাল টয়লেট পাচ্ছেন, যেটা অপারেশনাল, এটাও রয়েছে। আর তার পেছনে একটা ব্যাক সাইডে একটা গেট রয়েছে। এখানে বাড়ির সেফটি ট্যাঙ্কগুলো আপনারা দেখতে পাবেন। 2 কাঠা 4 ছটাক জমির উপরে প্রপার্টিটি আপনারা পেয়ে যাচ্ছেন। যাদের বাজেট ভালো তারা প্রপার্টি ভিজিট করতে পারেন। ফার্স্ট ফ্লোরের দিকে উঠতেই কিন্তু আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে কালার ডেকোরেশন করা রয়েছে। ফার্স্ট ফ্লোরটা টোটালি মার্বেল সেটআপে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোরে উঠতেই ডান দিকে একটা গ্রিল কভার করা একটা স্টোর রুম দেখতে পাবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র এখানে স্টোর করে রাখতে পারবেন, অনেকটা স্পেস এখানে পাচ্ছেন। এটা হচ্ছে সিঁড়ির পোর্শনটি, সুন্দর রেলিং করা রয়েছে। আর তার ডান দিকে যখন ঢুকবেন গ্রাউন্ড ফ্লোরের মতন সেমি একই লেআউটে একটা বড় ডাইনিং হল পাচ্ছেন। আর এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে আপনারা একটা মডিউলার কিচেন সেটআপ পাচ্ছেন, যেখানে টাইলস মার্বেল কমপ্লিট করা রয়েছে। বড় সাইজের একটা কিচেন রয়েছে, একটা ব্যালকনিও আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন। ইস্ট ফেসিং এ ব্যালকনিটি আপনারা পাচ্ছেন, যেটা রোড সাইডে রয়েছে। বাড়ির সামনের রাস্তাটি এই পর্যন্তই শেষ, এখানে আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। অনেকটাই কিন্তু জায়গা এখানে রয়েছে, মোটামুটি 12 ফিটের মতো রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। ডাইনিং হল ক্রস করার পরে গ্রাউন্ড ফ্লোরের মতো সেম লেআউটে 3টে পরপর বেডরুম পাচ্ছেন। তার মধ্যে একটা বেডরুম কিন্তু অনেকটাই বড়, যেখানে আপনি পার্টিশন করে আরেকটা বেডরুম বের করে নিতে পারবেন, এতটা কিন্তু স্পেস এখানে রয়েছে। এটা হচ্ছে মাঝখানের বেডরুম, মানে 2 নম্বর বেডরুমটি ফার্স্ট ফ্লোরের। বেডরুমগুলোর সাইজ কিন্তু নর্মালি বেডরুম থেকে অনেকটাই বড়। বেডরুমগুলোর মধ্যে আপনারা বেশিরভাগই আপনারা ওয়ার্ডরোব সেটআপ অথবা ওয়াল অ্যালমিরা সেটআপে পেয়ে যাচ্ছে। তারপরেই রয়েছে সেকেন্ড বেডরুমটি। এটা আপনাকে আগেই বলা হয়েছে যে বড় একটা বেডরুম রয়েছে, যেখান থেকে আপনি পার্টিশন করে 2টো বেডরুম বের করে নিতে পারবেন। ঠিক সেই বেডরুমটি আপনাদের এখন দেখাচ্ছি। এটা কিন্তু একদম খুবই বড় একটা বেডরুম রয়েছে। এখানেও আপনারা ওয়াল আলমারি সেটআপ দেখতে পাবেন। 1,18,00,000 টাকা বাড়িটির দাম রয়েছে, সেটা সামান্য কিছু নেগোশিয়েবল হতে পারে। আপনারা ওনারের সঙ্গে বসবেন, অন টেবিলে কিছুটা কম বেশি হতে পারে। থার্ড বেডরুম থেকে বেরিয়ে আসলেই ডান দিকে রয়েছে একটা ছোট বেডরুম। টোটাল বাড়িতে আপনারা 7টি বেডরুম পাবেন। আপনাদের যাদের ফ্যামিলিটা একটু বড় এবং বড় বড় বেডরুম এবং সাজানো গুছানো একটা বাড়ি চাইছেন, তারা প্রপার্টিটি ভিজিট করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরের মতো সেম লেআউটে ফার্স্ট ফ্লোরে একটা বড় সড়ো একটা টয়লেট রয়েছে। তারপরে একটা বেসিন সেটআপে একটু এরিয়া রয়েছে, যেখানটা আপনি বাড়ির কাঁচা ধোয়ার কাজগুলো করে নিতে পারবেন। আর এটা হচ্ছে চিলেকোঠার উপরে একটা ছোট রুম করা রয়েছে, যেটা আপাতত ড্রয়িং সেটআপে রয়েছে। ড্রয়িং রুমের আপনারা কিন্তু এটা অন্য পারপাসে ইউজ করতে পারবেন। ছাদের উপরে একটা বেডরুম পাবেন, যেটা আপাতত স্টুডিও করা রয়েছে। এটা আপনারা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন, সঙ্গে একটা টয়লেটও রয়েছে। এটা হচ্ছে ছাদের স্টুডিও সেটআপটি। বাড়িটির সমস্ত পেপার কিন্তু আপডেট করানো রয়েছে, পেপারস নিয়ে কোনো সমস্যা এই বাড়িটিতে হবে না। ছাদে একটা বেডরুমের পাশাপাশি একটা টয়লেট সেটআপও আপনারা পাচ্ছেন।
বড়সড় একটা ছাদ রয়েছে বাড়িটিতে। বাড়ির কিন্তু কোনো অনুষ্ঠান হলে এখানে আপনি অ্যারেঞ্জ করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে পারেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুন্দর সুন্দর প্রপার্টি আরও অনেক আসতে চলেছে। হাই বাজেট থেকে শুরু করে লো বাজেট, বিভিন্ন রকম বাজেটের প্রপার্টি আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা হচ্ছে ছাদের রুমটি আপনাদের দেখালাম, তারপরে দেখাচ্ছি টয়লেট এরিয়াটি। সমস্ত ছাদটি কিন্তু গার্ডওয়াল করা রয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের একটা টয়লেট, যেটা ছাদের উপরে রয়েছে। বাড়িটিতে ছাদের উপরে কিন্তু ছোট আর একটা ছাদ করা রয়েছে, যেখানে আপনি ল্যাডার সেট আপ পাবেন। একটা সিঁড়ি এখানে করা রয়েছে, আপনি এখান থেকে উপরে উঠে কিন্তু সুন্দর একটা ভিউ নিতে পারবেন। এছাড়া একটি অন্য পারপাসেও আপনি ইউজ করতে পারবেন। ভিজিট করার জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।